আচ্ছা, আমাদের হচ্ছে ওয়েস্টপেপ ডিসকাশন চলতেছিল। থিওরিটিক্যাল পার্ট প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল দুইটাই। আজকে সম্ভবত ওয়েস্টপেপ এর লাস্ট পার্ট। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্টপেপ এর ভার্চুয়াল লিঙ্ক। আচ্ছা, তো এর আগে আমাদের টপোলজিতে কিছু চেঞ্জ আসছে। এটা আগেই ছিল, এটা জাস্ট নতুন অ্যাড করছি। কোনটা? জাস্ট হচ্ছে এই যে রাউটার ওয়ান এর সাথে আমাদের আগের ল্যাবের এই রাউটারটাকে অ্যাড করছে, যেটা এরিয়া 3 এর আন্ডারে আছে। তাহলে এখন সিনারিওটা কি দাঁড়াইলো, যে এটা হচ্ছে আমার ব্যাকবোন এরিয়া, এটা হচ্ছে এরিয়া ওয়ান, এটা হচ্ছে এরিয়া টু, আর এটা হচ্ছে কি এরিয়া থ্রি। আমরা অলরেডি জানি যে স্ট্যান্ডার্ড যে এরিয়া গুলো আছে সেগুলো অবশ্যই কি ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট হইতে হবে। তাহলে আমরা দেখতেছি যে ওয়ান এবং টু অবশ্যই ব্যাকবোনের সাথে কানেক্ট আছে, বাট এরিয়া থ্রি যেটা সেটা ব্যাকবোনের সাথে কানেক্ট নাই। এখন ব্যাকবোনের সাথে কানেক্ট না থাকলে কি প্রবলেম হয় এটা আগে আমরা দেখি, পরবর্তীতে এটা সলিউশনে যাব। তো প্রথমে হচ্ছে আমি লগ ইন করতেছি রাউটার ওয়ান। একটা মিনিট, আমি একটু এই রাউটারটাতে একটু কিছু কনফিগার করে নিই, দেখি কি কনফিগারেশন আছে। অ্যাডমিন, অ্যাডমিন, এটাতে হচ্ছে অলরেডি আছে কি বহুত কনফিগারেশন দেখা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইথার ফাইভ। ইথার ফাইভে কোনো আইপি আছে? ইথার ফাইভে আইপি অ্যাড্রেস ইথার ফাইভ 2 3, তারপরে হচ্ছে না, ইথার ফাইভে কোনো আইপি নেই। লোকব্যাক দেখা যাচ্ছে, লোকব্যাক, লোকব্যাকে একটা অ্যাড্রেস আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। তাহলে আমরা ইনিশিয়াল পর্যায়ে এটাতে হচ্ছে টু, তারপর হচ্ছে রমন, রমনটাকে আমরা জাস্ট এনাবল করে দিই। ইয়েস, এটা এনাবল করছি জাস্ট আমরা যেন অ্যাক্সেস করতে পারি এই জন্য। তাহলে আমরা এটাকে আগে রমনে কানেক্ট করি, করলাম। মানে এটা হচ্ছে আমাদের ভার্সন 7 আইএসপি রাউটার, এই যে এটা, এটাতে আমরা লগ ইন করি। ওকে, তো ইনিশিয়াল পর্যায়ে আমরা জাস্ট হচ্ছে ওই ল্যাবের সাথে মিল রেখে এটা 5.5.5 করে দিচ্ছি লোকব্যাক অ্যাড্রেসটা। আর হচ্ছে কি করা লাগবে, ইথার ফাইভে আমাদের আইপি বসাতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক প্ল্যান হচ্ছে 10.10.0.22/30। এটা কোথাও ইথার ফাইভে। ওকে, পরবর্তীতে কি করতে হবে, এটা তো এসপেপ করা লাগবে রাউটিং থেকে ওএসপেপ। তাহলে আমাদের ইনস্টেন্স তৈরি করা নাই, ট্যাবলেট নাই, তাহলে আমরা ইনস্টেন্সটা তৈরি করি। যা আছে তাই, আমাদের এই জায়গায় রাউটার আইডিটা বসাতে হবে। রাউটার আইডির জন্য রাউটিং থেকে রাউটার আইডি, আমরা হচ্ছে রাউটার আইডি এটাকে ওয়ানই থাকলো, এটাকে ধরে নিলাম 5.5.5.5। ডান। তাহলে কি করতে হবে, এই জায়গাতে এসে রাউটার আইডিটা আবার দেখাই দিতে হবে। দেখাইলাম। তারপরে হচ্ছে এরিয়া, তো এরিয়া কত এটা, এরিয়া হচ্ছে থ্রি, এরিয়া থ্রি দেখাই দিলাম। ইনস্ট্যান্স যেটা আছে সেটাই থাকবে। টাইপ আপাতত যা আছে তাই, কোনো কিছু চেঞ্জ করতেছি না। ইন্টারফেস টেমপ্লেট, টেমপ্লেটে এসে ইন্টারফেসটা হবে কোনটা, ইথার ফাইভ, ইথার ফাইভ। এটা এরিয়া যে আছে সেটাই থাকবে। আমাদের এটা হবে পয়েন্ট টু পয়েন্ট। আবার হচ্ছে কি আমাদের দিতে হবে, সরি, লুপ ব্যাক অ্যাড্রেসটা, তাই না? লুপ ব্যাক, লুপ ব্যাক যেটা সেটা হবে কি প্যাসিভ। এটা ব্রডকাস্ট থাকলো, প্যাসিভ করে দিলাম জাস্ট। ওকে, ফাইন। এখন দেখি সবকিছু ঠিকঠাক থাকলে এটা নেইবার তৈরি হবে। এটা হচ্ছে নেইবার, এখনো হয় নাই। কারণ কি, কেন হয় নাই, আমরা ওই পাশে রাউটার কনফিগার করি নাই, এখন 1 নম্বর রাউটারটা এটা এখনো কনফিগার করি নাই। তো এটা যদি করতে চাই, নেইবার রাউটার ওয়ান, এটাতে সব করাই আছে। শুধুমাত্র কি করা লাগবে, আমাদের ওএসপিপি গিয়ে ইন্টারফেসটা বলে দিতে হবে। এরিয়া তৈরি করতে পারে একটা, এটা থ্রি। এরিয়া তো নাই, তাই না? জি 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 জি। এটা এরিয়া তৈরি করা লাগবে। এটা হবে কি এরিয়া থ্রি, এরিয়া থ্রি। এরিয়া থ্রি, এরিয়া থ্রি করে দিলাম। আর ইন্টারফেসটা এসে বলে দিব কোন ইন্টারফেস, এটা হবে ইথার ফাইভ। এটা হবে এরিয়া থ্রিতে, ইন্টারফেস হচ্ছে এরিয়া ইথার ফাইভ।
এটা আমরা হবে কি পয়েন্ট টু পয়েন্ট। ওকে, ডান। তো এখন যদি দেখি আমাদের নেইবার, এটা এখন আসে নাই, এটা অপেক্ষা করি। এরিয়া 3, এরিয়া 3 বলা আছে ইনস্ট্যান্স টুকটাক। এটা তো হচ্ছে ইন্টারফেস পয়েন্ট টু পয়েন্ট এরিয়া 3, পারফেক্ট এরিয়া 3 ইনস্ট্যান্স টুকটাক এখনো আপ হয়নি। আচ্ছা, তাইলে কি কারণে আমরা হচ্ছে এইদিকে আইপি বসাই নাই, তাই তো? 10.10.0.21/13, এটা হচ্ছে কি ইথার 5। এখন ঠিকঠাক থাকলে একটা নেবার চলে আসার কথা এই জায়গায়। তো দেখি, তো আমরা হচ্ছে রিচেবিলিটি একটু চেক দিই। 10.10.0.21, ওকে, 22 আছে। আমার এই পাশে হচ্ছে 22, আর আমি বসাইছি হচ্ছে 21। এটা হচ্ছে আমার আউটার 1-এ। আর ওই দিক দিয়ে আছে কি 5 নাম্বার ইন্টারফেসে 12। ঠিকঠাক, এখন দেখি, এখনো নেইবার আপ হয় নাই। নেইবার একটা কি ইনিট পর্যায়ে আছে, তাই না? ইনিশিয়াল পর্যায়ে আছে। আইপি কি আমরা ভুল ভুল করছি কোথাও? ওটা চেক করি। 5 নাম্বার ইন্টারফেস ইথার 5, 10.10.0.22, এটা হচ্ছে ওইদিকে 22, পারফেক্ট। আর এই পাশে হচ্ছে 21, 10.10.0.21, এটা ইথার 5, পয়েন্ট টু পয়েন্ট আছে। রাউটিং থেকে ওএসপিএফ, ওএসপিএফ এ বলা আছে আমাদের ইন্টারফেস টেমপ্লেটে 5 নাম্বার ইন্টারফেস, যেটা এরিয়া হচ্ছে 3, এরিয়া 3। আইপি থেকে লুপব্যাক, লুপব্যাক আমাদের লুপব্যাক বসানো আছে কত 100, লুপব্যাকে আছে এটাতে আছে লুপব্যাক হচ্ছে আচ্ছা, এখনো আপ হয় নাই। এটা আপ না হওয়ার কারণ কি? আমরা হচ্ছে একটা প্যাকেট ক্যাপচার করে দেখি। প্যাকেট হচ্ছে ইথার 5, সোর্স, সোর্সটা এই জায়গায় একটা ডিফারেন্ট টাইপে দেখাচ্ছে, তাই না? টোয়েন্টি জি। ডট ওয়ান আর 20.2 দেখানোর কথা, বাট এটা দেখাচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এটার কারণটা কি? এটা হচ্ছে 21। 21 মানে হচ্ছে আমাদের 21 মানে হচ্ছে রাউটার
ওয়ান। আর রাউটার এটা যেটা, এটা থেকে আইপি দেখাচ্ছে আরেকটা ডিফারেন্ট। কত দেখাচ্ছে? আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ আমি একটা ফোন রিসিভ করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই রাউটারের আইপিটা একটু ডিফারেন্ট যাচ্ছে। তো আমরা দেখতেছি যাচ্ছে হচ্ছে কত, 103.206। 103.206, এটা কোথায় বসানো আছে? 103.200, তো কোনো আইপি নেই মানে। এই আইপিটা তো এদিকে আমাদের কোথাও নাই। আচ্ছা, এটা আইপি থেকে অ্যাড্রেস, সে থেকে নিচ্ছে এটা। আমাদের লুপ ব্যাকে আছে 5। লুপ ব্যাকে, আচ্ছা, রাউটিং থেকে হচ্ছে ওএসপিএফ। আমাদের ইনস্ট্যান্সে আমাদের বলা আছে যে এটা ভার্সন 2, আইডি হচ্ছে এত হ্যাঁ, ভার্সন। আমি যখন ভার্সন 7 টু ভার্সন 7 ইউএসপিএফ করতে গেছিলাম প্রথম পর্যায়ে, তখন সেম প্রবলেমটাই হয়েছে। তো সমস্যা একদম নেই, দেখি সবকিছুই ঠিকঠাক ছিল। পরে পাঁচ হচ্ছে নাম্বার আমি পর। রাউটারটাই চেঞ্জ করে ফেলছিলাম। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পর। ইন্টারফেস, এটা 5। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট পয়েন্ট ইন্টারফেস এরিয়া। এরিয়াটা হবে 3। ওকে, ইউনিট পর্যায়ে আছে। আচ্ছা, সে কোথ থেকে যে আইপি আনতেছে হয় ভালো জানে। আমরা এটাকে একটু রিবুট করি। স্টার্ট। রাউটার 1। আচ্ছা, এখন এটা কি ইউনিট পর্যায়ে আছে, তাই না? এটা যদি ইউনিট পর্যায়ে থাকে, ওএসপিএফ, আমরা এটাকে একটা নতুন করে আবার করি। এরিয়া প্রয়োজন নাই। ওকে, তাহলে ইনস্ট্যান্সটা আমরা তৈরি করবো নতুন করে কোনটাতে, এটাতে। তো এটার ইনস্ট্যান্স যেটা আছে এটাই থাকতেছে। রাউটার আইডিটা আমরা তো চেঞ্জ করে ID 5, যেটা হচ্ছে মেইন রাউটার আইডি। রাউটার আইডিটা আমরা দিচ্ছি হচ্ছে 5। 5। ওকে, ভাই, এখানে যে চেক মার্কের অপশনগুলো আছে এগুলো সম্পর্কে কি একটু এখানে আলোচনা করবেন? ডিআরএফ মেইন, ডিআরএফ মেইন, তারপর হচ্ছে উম, আচ্ছা, যেটা প্রয়োজন এটা করবো আর কি। হ্যাঁ, যেটা প্রয়োজন এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে কত, 3। এটাতে আমরা দিলাম পারফেক্ট। এখন হচ্ছে ইন্টারফেস টেমপ্লেট, এটাতে ইথার 5। ইথার 5, এটা আছে এরিয়াতে পয়েন্ট টু পয়েন্ট। তারপরে আমরা আরেকটা নিলাম, ইন্টারফেসটা হবে লোব্যাক, যেটা হবে প্যাসিভ। এখন যদি চেক করি, নেভার, এখন ইউনিট পর্যায়ে আছে। তাহলে এই রাউটার থেকে ক্যাপচার, এটা ইথার 5।
103.206.2 সোর্স কেন এটা হবে? এটা তো সোর্স আর কোনো মানই আসে না। 1 নম্বর রাউটারে আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা কাজ করি। 1.1.1.5 এটা লুপ ব্রেকে বসাই। রাউটার আইডি 1.1.1.5। একটু টাইম অ্যালাউ করেন, আমরা একটু ট্রাবল শুট করে নিই কি কি কারণে এটা হচ্ছে। এটা সোর্সে অন্য এক টাইপে ধরতেছে যেটা এটার মধ্যে নাই। সরি। এটা হচ্ছে ইন্টারফেস ইন্টারপ্রেট, ফার্স্ট নাম্বার ইন্টারফেস ইথার পাইনাপল 4। হচ্ছে ওএসপিএফ, আমরা 5 আর এই দুটোকে একটু ডিলিট করলাম।
এখন তো যা আছে সব এটার মেইন ইন্টারফেসেস, পিকচার। 2 পয়েন্ট আর এইদিকে রাউটার 1, রাউটার 1 এর সাথে ইন্টারফেস টেমপ্লেট 5 নাম্বার যেটা, সেটা এরিয়া 3 পয়েন্ট আছে। এরিয়া 3, এরিয়া 3 ইনস্ট্যান্স, বিআরএফ 1, মেইন বিআরএফ। এটা থেকে স্পেস ইনস্ট্যান্স, এটা হতো বিআরএফ মেইন। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এক্সপোর্ট ফাইল আজকে হচ্ছে ওটা ভার্সন 7, ওএসপি কোর, ডেট হচ্ছে 01/10/24, সিস্টেম থেকে রিসেট। অ্যাডমিন, সিস্টেম ভার্সন 7। এখন আবার রহমানের অপশনটা গেছে গা। আরে এটা জানো না, তাইলে ইন্টারফেস ব্রিজ নেম হচ্ছে কি, লুবেক। লুবেক তো অলরেডি এটা থাকে, তাই না? আইপি অ্যাড্রেস অ্যাড্রেস কত, 1.1.5।
ইন্টারফেস loopback ইন্টারফেস ব্রিজ এড এই হচ্ছে loopback প্রোটোকল নাম আইপি বসালাম আইপি অ্যাড্রেস এড ইন্টারফেস হচ্ছে 2005 অ্যাড্রেস হচ্ছে 10.10.0.22/30 তারপরে ওএসপিএফ রাউটিং ওএসপিএফ আমরা কি করব ইনস্ট্যান্স ইনস্ট্যান্স অ্যাড করব নাম দেব হচ্ছে 1 তারপরে আর কি কি আছে রাউটার আইডি তারপর হচ্ছে ভার্সন যা আছে তাই দিলাম রাউটিং রাউটার আইডি সিস্টেম সেট তারপর হচ্ছে আইডি 1.5 নাম্বার হচ্ছে মেইল কি সেটা ক্যান নট চেঞ্জ ডাইনামিক আইটেম ডাইনামিক কি করলাম রাউটিং আইডি সেট নাম্বার মেইন আইডি স্ট্যান্ডার্ড 1.1.5 এটাতে রাউটিং ওএসপি ইনস্ট্যান্স তৈরি করছি আমরা ইন্টারফেস টেমপ্লেট ইন্টারফেস টেমপ্লেটে আমরা যদি এড করি ইন্টারফেস টেমপ্লেট এরিয়া এড হচ্ছে ডিজেবল নো এরিয়া আইডি হচ্ছে 3 নেম দিলাম এরিয়া 3 টাইপ হচ্ছে ডিফল্ট ইনভ্যালিড ভ্যালু ফর আর্গুমেন্ট এরিয়া আইডি আচ্ছা এরিয়া আইডিটা দিতে হবে 0.0.0.3 ইনস্ট্যান্স হচ্ছে 1 তারপরে হচ্ছে রাউটিং ওএসপিএফ ইন্টারফেস টেমপ্লেট টেমপ্লেট এড এর মধ্যে কি কি অপশন এরিয়া এরিয়া 3 তারপরে হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে আমার ইথা 5 ইথা 5 দিলাম
হ্যাঁ, আচ্ছা, এই পাঁচটায় অ্যাডমিন, অ্যাডমিন। এটা হচ্ছে টু এ, চেঞ্জ টাইম আউট এত, আইপি অ্যাড্রেস প্রিন্ট 20, গ্রুপ থেকে 5, স্টেট চেঞ্জ। আচ্ছা, এটা মনে হয় আপ হয়েছে, হ্যাঁ? আমরা একটু চেক করি। রাউটিং ওএসপিএফ, রাউটিং ওএসপিএফ নেইবার প্রিন্ট। দেখেন এটা আপ হয়েছে, তাই না? এই যে আছেন। জি ভাই। আচ্ছা, তো এখন আমাদের নেইবার আপ হয়েছে। এখন যেটা করতে হবে, আমাদের একটা ইস্যু, আমরা হচ্ছে রমন কানেক্ট করতে পারছি না এটার। রমন এজ নট ফাউন্ড, এডিট টু ম্যানেজ লিস্ট। আচ্ছা, তাইলে তাইলে কি করতে হবে এটা? একটা মিনিট।